রাখতেই হবে। দেখুন দাউ দাউ করে জ্বলছে আগুন। আমার সহকর্মী যে ছবি পাঠাচ্ছেন ওখান থেকে সেই ছবিতে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে আগুন। ক্ষোভের আগুনের ছবি আমরা দেখেছি, আর সেই ক্ষোভের আগুনে পুড়ছে পোল্ট্রি ফার্ম পুড়ছে বাগান বাড়ি। কার বাগান বাড়ি? শিবু হাজরার বাগান বাড়ি। ক্ষোভের আগুন, গতকাল থেকে যে আগুন দেখছি বলা ভালো, পরশু রাত থেকে যে আগুন সন্দেশখালিতে জ্বলছে, নতুন করে আবার আগুন। এ বাড়ি বাগান বাড়ি, শিবু হাজরার বাগান বাড়ি আগুনে জ্বলছে। ক্ষোভের আগুনে জ্বলছে শিবু হাজরার পোল্ট্রি ফার্মও। দেখুন কি অবস্থা। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, যে আগুনের ছবি আমরা দেখছি, কোথাকার আগুন? এই আগুন, এই যে বাড়িটি কার বাড়ি? কারা আগুন লাগালো? সন্দেশখালী জেলিয়াখালী যে গ্রাম, সেই গ্রামে কিন্তু শিবু হাজরা যার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার বাড়িতে কিন্তু তৃণমূল নেতা, তার বাড়িতে এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাড়ির ভিতরে কিন্তু ছবি যদি দেখো একেবারে স্পষ্ট, সেই ছবি আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলার। যে কোনো ভাবে কিন্তু এখানে বাধা দেওয়া হচ্ছিল, ঢুকতে দেওয়া হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। শেষমেশ যখন ঢুকতে দেওয়া হয়, দেখা যাচ্ছে বাড়ির ভিতরে কিন্তু এইভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং গোটা বাড়ি কিন্তু এই মুহূর্তে অগ্নি অবস্থা। এখনো পর্যন্ত এইভাবেই আগুন কিন্তু জ্বলছে এবং বাড়ির ভিতরে যে ভাঙচুর করা, যে ছবি যদি আমায় দেখাই, এক্ষেত্রে দেখাবো বাড়ির ভিতরে, বাড়ির বাইরের ছবি একেবারে, যেখানে সেখানে কিন্তু একেবারে বাড়ির বাইরে এইভাবেই কিন্তু তাণ্ডব চালানো হয়েছে বলা চলে। এই বাড়িতে রীতিমতো ইট বৃষ্টি করা হয়েছে, সেই ছবি একেবারে দেখতে। শিবু হাজরার যে বাড়ি সন্দেশখালী জেলিয়াখালী গ্রাম, সেই গ্রামে, এবং এই বাড়িতে যে ভাঙচুর করা হয়েছে এবং এখনো পর্যন্ত গোটা গ্রাম, সেই গ্রামে কিন্তু তাণ্ডব করা হচ্ছে এমনটা অভিযোগ করা হচ্ছে। শুধু এই বাড়ি নয়, বাড়ির পাশাপাশি পোল্ট্রি ফার্ম, সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে একবার দেখাবো, এইভাবেই কিন্তু বাড়ির বাইরে চারপাশ যদি লক্ষ্য করাই, সেক্ষেত্রে প্রতিটা জানলার কাঁচ এই ভাঙা অবস্থায়। বাড়ির ভিতরে এখনো পর্যন্ত প্রচুর জিনিসপত্র যেগুলো এখনো জ্বলছে এবং ধোয়া বেরোনোর ছবি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ। এইভাবেই ভিতরে একেবারে তাণ্ডব করা হয়েছে এমনটা বলা হচ্ছে। প্রথমে যখন এখানে খবর করতে আসা হয়, সে সময় ঢুকতে বাধার মুখে হলেও পরবর্তী ক্ষেত্রে যখন বিশাল পুলিশ বাহিনী আসে, গোটা পুলিশ এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণের বাইরে গোটা ঘটনার পরিস্থিতি পুলিশের, এমনটাই বলা চলে। এবং সব বেশ বলা যায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গোটা গ্রামে যদি টহলদারি দেওয়া হয়, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি গিয়েছে। এবং এক্ষেত্রে আরো একবার বলবো, আমার কেমন পাচ্ছেন শুভেন্দু চ্যাটার্জিকে দেখাতে বলবো সেই ছবিটা একেবারে বাড়ির ঠিক সামনের দিকে, বাড়ির সামনের দিকে যে ভাঙচুর করা হয়েছে, সেই ছবি দেখলে কিন্তু আরো স্পষ্ট। বাড়ির সামনে এইভাবেই কাঁচ পড়ে রয়েছে এবং গোটা বাড়িতে কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে। যে শাটারের একটি মুখ দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু দাউ দাউ করে ধোয়া বেরোচ্ছে, সেই ছবি কিন্তু একেবারে দেখতে পাচ্ছ। বাড়ির ওপরে দোতলার যে অংশ, সেই অংশতেও কিন্তু এইভাবেই ভাঙচুর করা হয়েছে এবং গোটা পরিস্থিতি একেবারে যে নিয়ন্ত্রণের বাইরে, এমনটা বলা চলে। সন্দেশখালীর যে জেলিয়াখালী গ্রাম, সেই গ্রামে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি। এবং এখনো পর্যন্ত বেশ কিছু লোকজন, তারা কিন্তু দেখানোর চেষ্টা করবে, ছবিটি দেখায়, এক্ষেত্রে তারাও কিন্তু গ্রামে প্রবেশ করছে। প্রথমে ঢুকতে পারছিল না, ঢুকতে দেওয়া হচ্ছিল না পুলিশের পক্ষ থেকে। যখন এখানে আসে, কম সংখ্যক পুলিশ থাকার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়। এই মুহূর্তে এসডিপিও তিনি কিন্তু সন্দেশখালী যে জেলিয়াখালী গ্রাম, সেই গ্রামে তারা পরিদর্শন করেছে। প্রচুর সংখ্যক র্যাব আসছে। তার উল্টো দিকে যদি ছবি আরো একবার দেখাই, সেক্ষেত্রে দেখাবো এই যে বাড়ির দোতলা অংশ, সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই ছবি একেবারে লক্ষ্য করলে দেখতে পাবে, বাড়ির ওপর থেকে যেমন ধোঁয়া বেরোচ্ছে, বাড়ির চারপাশ থেকে সামনের অংশ, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। বাড়ির ভিতরের ছবি আরো একবার দেখাবো, বাড়ির ভিতরে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আমার চিত্র সাংবাদিক শুভেন্দু চট্টোপাধ্যায়কে দেখাতে বলবো। বাড়ির ভিতরে কিন্তু এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই যে বাড়ির ভিতরের যে ছবি যদি দেখি, সেক্ষেত্রে দেখাবো এই মুহূর্তে বাড়ির ভিতরের ভয়াবহ যে পরিস্থিতি, মূলত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাড়ির এই যে অংশটা যেখানে শিবু হাজরার বাড়ি, সেই বাড়িটির পুরো তাণ্ডব করা হয়েছে। একেবারে ভয়াবহ পরিস্থিতি গোটা বাড়ি ক্ষেত্রে যদি বলি, এবং বাড়ি এইভাবেই আগুন ধরানো হয়েছে এবং গোটা পরিস্থিতি একেবারে যে নিয়ন্ত্রণের বাইরে, এমনটা বলা যায়। এবং এই যে বাড়ির ভিতরে একতলার অংশ, সেখানে যেভাবে আগুন জ্বলছে, গোটা বাড়িতে আগুন জ্বলছে, দুতলার অংশ আগুন জ্বলছে এবং পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে। এবং এখনো পুলিশের পক্ষ থেকে গ্রামে প্রবেশ করা হয়েছে। এই যে শিবু হাজরার বাড়ি, মূলত এই দোতলা যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু রীতিমতো এইভাবে তাণ্ডব চালানো হয়েছে। বাড়ির বাইরের অংশ যেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচ, কারণ বাড়িতে ইট বৃষ্টি করা হয়েছে, এই বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং এই বাড়ির ওপরের অংশ আরো একবার আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, সেই বাড়িতে কিন্তু যেভাবে আগুন ধরানো হয়েছে, এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিন থেকে শুরু করে কোনো কিছু প্রবেশ করতে পারেনি। তার কারণ গ্রামে পুলিশে প্রবেশ করতে পারছিল, যা ভয়াবহ পরিস্থিতি। এবং গোটা বাড়ি যে জ্বলছে, সেই ছবিটা একেবারে সন্দেশখালীর যে ভয়াবহ ছবি,
ছবি একেবারে জেলিয়াখালী গ্রাম, সেই গ্রামে একেবারে শুধুমাত্র যখন ভাঙচুর করা হয় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে অভিযোগ করা হচ্ছে, গ্রামবাসীর দিকে অভিযোগ করা হচ্ছে এবং এইভাবে রীতিমতো এই বাড়িতে তাণ্ডব করা হয়েছিল। প্রথমে ঢুকতে গেলে কিন্তু একাধিক বাধার সম্মুখীন হয় এবং ছবি যদি আমি আরেকবার দেখাতে বলি, গোটা বাড়ির ছবি যেমন দেখাবো, বাড়ির বাইরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একেবারে যেখানে সেখানে কাঁচ পড়ে রয়েছে এবং বাড়ির যে ভিতরের অংশ সেখানে একবার লক্ষ্য করাবো, বাড়ির ভিতরে কিন্তু এখনো যেভাবে আগুন জ্বলছে তা কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে, এমনটাই বলা চলে। এবং এই মুহূর্তে আরো একবার বাড়ির ভিতরে যদি প্রবেশ করি সেক্ষেত্রে দেখাবো বাড়িতে যেভাবে আগুন জ্বলছে। আমি ভিতরে একবার চিত্রশিল্পীকে আসতে বলবো, শুভেন্দু চট্টোপাধ্যায়কে। দিনভর এই ছবি দেখাবো, অনুপ আমার প্রতিনিধি রয়েছেন সরাসরি, সেই ছবি দেখছেন আপনারা সন্দেশখালীতে, জেলিয়াখালীতে এই বাড়ি, শিবু হাজরার বাড়ি, সেই বাড়িতে আগুন। সকাল থেকেই তোড়জোড় চলছিল, মিছিল চলছিল বিভিন্ন জায়গায়। জেলিয়াখালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লো। অনুপ, একটু জানতে চাইবো, জেলিয়াখালীতে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, পুলিশ আগে থেকে আঁচ করতে পারেনি। নস্করপাড়ার দিক থেকে গতকাল মিছিল হয়েছে, দিনভর মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, কিন্তু জেলিয়াখালীতে যে এরকম হতে পারে পুলিশ আঁচ করতে পারেনি। ছবি দেখাবো এই মুহূর্তে র্যাপের আধিকারিক তারা কিন্তু একেবারে গোটা গ্রাম যেমন টহলদারি করছিল, যে ছবি দেখাবো তারা কিন্তু একেবারে গোটা গ্রাম যেমন টহলদারি করছিল, যে ছবি দেখাবো র্যাপ মোতায়েন কিন্তু আরো করা হলো। র্যাপ কিন্তু গোটা এলাকায় এই মুহূর্তে টহলদারি দিচ্ছে, তার কারণ যে পরিস্থিতি হয়েছে সন্দেশখালী জেলিয়াখালী যে গ্রাম, সেই গ্রামে কিন্তু শিবু হাজরার বাড়ি। এই বাড়িতেই কিছুক্ষণ আগে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় এবং যে অভিযোগ করা হচ্ছে যে এই বাড়িতে কিন্তু পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বাড়ির ভিতরের অংশে যেমন জ্বলছে, বাড়ির বাইরে কিন্তু একই রকম ছবি। গ্রাম একেবারে এই মুহূর্তে যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে কয়েক সংখ্যক যখন পুলিশ ঢোকে, পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারই পরবর্তী ক্ষেত্রে আরো সংখ্যক পুলিশ ঘটনাস্থলে আসে, র্যাব মোতায়েন করা হয়েছে। এসডিপিও নিজে মিনাখা তিনি কিন্তু একেবারে ঘটনাস্থলে ঢুকেছে, কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে। ছবি দেখলেই তুমি স্পষ্ট হবে, বাড়ির ভিতরের অংশে যদি যাই সেক্ষেত্রে আরো পরিমাণ আগুনের পরিমাণ কিন্তু বাড়ছে। তুমি দেখতে পাবে ছবি, এই ছবিতে একেবারে স্পষ্ট হচ্ছে যে কি অবস্থা। একেবারে ভাঙচুর করা হয়েছে মূলত এই যে সন্দেশখালী যে জেলিয়াখালী গ্রাম, সেখানে শিবু হাজরার বাড়ি, যার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি করা হচ্ছিল গ্রামবাসীদের পক্ষ থেকে, তার বাড়িতে এইভাবে আজকে তাণ্ডব চালানো হয়েছে এবং গোটা বাড়িতে ভয়াবহ ছবি তুমি লক্ষ্য করবে। বাড়ির দুতলার অংশে এইভাবেই কিন্তু ইট বৃষ্টি করা হয়েছে, কাঁচ ভাঙা, এবং বাইরে কিন্তু কাঁচের বিভিন্ন অংশ এখনো পর্যন্ত পড়ে আছে। এবং বাড়ির ভিতরে আরো একবার তুমি বললে যে যাওয়ার চেষ্টা করব, দেখাবো। এক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বাড়ির ভিতরে এইভাবেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ছবি যদি দেখো, দেখলে আরো স্পষ্ট হবে, এইভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং বাড়িতে প্রচুর পরিমাণে। অনুপ আজ আমরা দেখেছি যে শিবু হাজরা, উত্তম সর্দার, এই দুজনকে তাদের হাতে তুলে দিতে হবে। মানুষের ক্ষোভ, মানুষের রোষ, বিক্ষোভ এবং উত্তম সর্দারের বাড়িতে ভাঙচুর করা হয়েছিল, তার আসবাবপত্র নিয়ে এসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ কি তখন আঁচ করতে পারেনি যে শিবু হাজরার যে বাড়ি রয়েছে জেলিয়াখালীতে, সেই বাড়িতেও আক্রমণ হতে পারে, হামলা হতে পারে? পুলিশ কি এটা আঁচ করতে পারেনি? তাহলে পুলিশ সতর্ক ছিল না? একেবারে পুলিশ কিন্তু আজ করতে পারিনি, কারণ হচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু মনে করা হচ্ছে, যখন যে এক অভিযুক্ত বলা হচ্ছিল উত্তম সর্দারের বাড়িতে ভাঙচুর করার, কিন্তু এই যে একটা অন্য সম্পূর্ণ দ্বীপে যে বাড়ি, নতুন যে পুরনো একটি বাড়ি ফার্ম হাউস আছে, সেখানে যে এই ঘটনা ঘটবে, মূলত শেখ শাহজাহানের খাস তালুক বলা চলে এমনটা, তিনি নিজে এখানকার প্রার্থী। একেবারে সেই এলাকায় যেরকম ঘটনা ঘটবে, তিনি একেবারে পুলিশ আজ করতে পারেনি। মানুষের ক্ষোভ এবং বহিঃপ্রকাশ, পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিজেপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করছে, কারণ স্পষ্টভাবে কিন্তু বিজেপির পক্ষ থেকে স্বীকার করা হয়নি। কিন্তু এই যে বাড়িতে যে ভাঙচুরের মতো ঘটনা ঘটবে, এরা এই জায়গা শেখ সাজের খাস তালুক, সেই জায়গা যে এরকম পরিস্থিতি হবে, পুলিশ কিন্তু আজ করতে পারেনি। সেই কারণে যেখানে বিক্ষোভ হওয়ার মতো নস্করপাড়া এলাকা, সেখানের জন্য কিন্তু পুলিশ মোতায়েন ছিল। কিন্তু এই যে এলাকা, সেখানে যে এই ঘটনা ঘটবে, একবারও পুলিশের পক্ষ থেকে তাদের কাছে খবর ছিল না। সেই কারণে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল থেকে, যেহেতু সম্পূর্ণ একটি আলাদা দ্বীপ সন্দেশখালী থানা এলাকা থেকে, নৌকা পথে আসার পরে আরো 5 কিলোমিটার ভিতরে আসতে হবে এই বাড়িতে আসতে গেলে, শিবু হাজরার বাড়িতে আসতে গেলে। সেই কারণেই মূলত এই বাড়ি যে ভাঙচুর হবে,
যাবে বা এই পোল্ট্রি ফার্ম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আগুন ধরে যাবে কোনোভাবে কিন্তু আজ করা সম্ভব হয়নি। সেই কারণেই এখানে মূলত ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে গোটা গ্রাম পরিদর্শন করলেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে তারা একবারও আনতে পারেনি। অনুপে জেলিয়াখালীতে যে ঘটনা ঘটেছে, এই যে আগুন জেলিয়াখালীতে যারা আগুন লাগিয়েছে শিবু হাজরার বাড়িতে, তারা হয় বাইরে থেকে এসেছে, তা না হলে জেলিয়াখালীর ভিতরেরই লোক, অর্থাৎ গ্রামেরই মানুষ। সেক্ষেত্রে র্যাফ নেমেছে, প্রচুর পরিমাণে পুলিশ কর্মী রয়েছেন। তুমি ওখানে বলছো তারা কোন দিকে সার্চ করছেন, অর্থাৎ তারা কি বাইরে থেকে এসেছেন বলে মনে করছেন, সে ঘাটের দিকে রয়েছেন, জেটির দিকে রয়েছেন, নাকি তারা গ্রামের দিকে পুরো গ্রাম ঘিরে রেখেছেন? এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র গ্রামে প্রবেশ করলেও তারা বাইরে থেকে কারো এসছে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না। তার কারণ একদম শেখ শাহজাহানের খাস তালুক বলেছে নিজে এখানকার প্রার্থী এবং যেখানেই মূলত হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, এই যে গোটা এলাকা যদি আমি দেখাই সেখানে দেখানোর চেষ্টা করব, এটাই মূলত জেলিয়াখালী গ্রাম। এই গ্রামেই শেখ শাহজাহান তার ঘনিষ্ঠদের সঙ্গে একাধিক বৈঠক থেকে শুরু করে সমস্ত কিছু করতেন। এই ফার্ম হাউস থেকে শুরু করে প্রত্যেক জায়গা আগুন ধরিয়ে দিয়েছিল। যখন এখানে প্রবেশ করা হয় সে সময় কিন্তু বারবার এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। শেষমেশ একেবারে বিশাল পুলিশ বাহিনী যখন ঢোকে, একাধিক বাধার সম্মুখীনের পরে যখন এখানে প্রবেশ করে, কিন্তু অনুপ এখন কি আর পুলিশ ওখানে টহল দিয়ে গ্রাম ঘিরে রেখে কিছু পাবে? তার কারণ ওখানে তো এখন পুরো ফাঁকা দেখছি, পুরো জনমানব শূন্য, ভোঁভা, কেউ তো ওখানে নেই। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যে ওখানে থাকবে সেটা ভাবাও অমূলক, সেটা ভাবাও ভুল। এক তো আগুন নেভানো সম্ভব নয়, এখন ওখানে কিভাবে আগুন নেভানো হবে সেই চেষ্টা আদৌ করা হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। দ্বিতীয়ত ধরার জন্য পুলিশের হাতে তো এখন আর কেউ নেই, এলাকায় পুরো ফাঁকা। তাহলে পুলিশ ওখানে করছে কি রুট মার্চ করছে এবং ওই পুরো এলাকাটা ঘিরে রেখেছে যাতে নতুন করে আগুন না ছড়াতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে গোটা গ্রাম কিন্তু টহলদারি করা আছে, কারণ পুলিশের সংখ্যক কিন্তু এত সামান্য নেই যে এত গ্রামের মানুষ, গ্রাম বড় জেলিয়াখালী গ্রাম, সেই গ্রামে কিন্তু যে সংখ্যক পুলিশ আছে সেই পুলিশ দিয়ে কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। সেই কারণে কিছু সংখ্যক পুলিশ তারা কিন্তু এইভাবে মোতায়েন করা আছে এবং রাস্তার দুপাশে যেমন এইভাবে পুলিশ কিছু সংখ্যক দেখা গেলেও উল্টো দিকে ছবি, বাড়ির ছবি, একেবারে কোনোভাবে দমকলের পক্ষ থেকে নিয়ন্ত্রণে আগুন জানা যাবে না, কারণ ছোট রাস্তায় দমকলে ঢুকতে পারবে না এমনটা জানাচ্ছে। শেষমেশ গ্রামে যেহেতু যেখানে আগুন ধরানো হচ্ছে সেই গ্রামে পুলিশ ঢোকার পরে সেখানে ফাঁকা হলেও পাশে যে আরো একটি এলাকা আছে সেখানেও কিন্তু আগুন ধরানোর ঘটনা ঘটেছে এবং সেই কারণে সেখানে কিন্তু যাতে নতুন করে আবার অশান্তি না হয় সেই দিকে নজর রাখছে। যে পোল্ট্রি ফার্ম পাশেই কিছু দূরে একেবারে একটি পোল্ট্রি ফার্ম আছে, সেখানেই কিন্তু আগুন ধরানো হচ্ছে বলে এমনটা অভিযোগ। এবং এই যে একেবারে সঙ্গে থাকো, পুলিশ একেবারেই প্রস্তুত ছিল না, পুলিশ ভাবতেও পারেনি জেলিয়াখালী খাস তালুক বলা হয় শেখ শাহজাহানের, তার সাগরেদ, শেখ শাহজাহানের সাগরেদ শিবু হাজরাকে নিয়ে যেখানে মিটিং, যাবতীয় সব প্ল্যানিং করা হয়, যে ফার্ম হাউসে তার পাশে যে বাড়ি, সেই শিবু সর্দারের বাড়িতে, শিবু হাজরার বাড়িতে যে আগুন লাগিয়ে দেবে কেউ, পুলিশ ভাবতেও পারেনি। আর সেই জন্যই পর্যাপ্ত পুলিশ এখানে ছিলই না। নস্করপাড়ার দিকে সেখানে ঝামেলা হচ্ছিল গত দুদিন ধরে, এর মাঝে উত্তম হাজরার বাড়ি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরেও পুলিশের মনে হয়নি যে আক্রমণ এখানেও হতে পারে, হামলা এখানেও হতে পারে। তার কারণ এই এলাকা জেলিয়াখালী খাস তালুক বলে পরিচিত শেখ শাহজাহানের, সেখানেও যে হামলা হতে পারে পুলিশ ভাবতেও পারেনি। কিন্তু সেই হামলাই তো হলো এবং আগুন জ্বলল শিবু হাজরার বাড়িতে, জ্বলছে আগুন, দমকল নেই, আগুন নেভানোর কোনো রকম কোনো ব্যবস্থাই নেই, কারণ সরু রাস্তা, চাইলেও ফায়ার ব্রিগেড সেখান দিয়ে যেতে পারবে না। আগুন এভাবেই জ্বলতে থাকবে এবং পুলিশ গ্রামে রয়েছে, তবে পর্যাপ্ত পুলিশ নেই যে যদি নতুন করে হামলা হয় তা সামলানো সম্ভব হবে কিনা তা জানা নেই। র্যাফ রয়েছে, পুলিশ রয়েছে, গ্রাম ঘিরে রাখা রয়েছে, কিন্তু গ্রাম মানে এখন শুধু গ্রামের বাড়িগুলোই রয়েছে। তার কারণ মানুষ আর দেখা যাচ্ছে না, কোথায় তারা? অন্য কোনো দিকে সরে গিয়েছেন। সেখানে কি হচ্ছে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, জানাবেন। আমাদের 6 প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তের আপডেট দেবেন, সঙ্গে থাকুন। ঠিক যেমন অনুপ এখন আমার সঙ্গে রয়েছেন জেলিয়াখালী থেকে। জেলিয়াখালী একরকম মানুষ শূন্য এই মুহূর্তে, মানুষ তো খুব কম দেখছি। তাহলে তারা গেলেন কোন দিকে, কোথায় গেলেন অনুপ? মহাপাশার দিকে।